আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম ভরাট। নামটির সাথেই যেন ভরাট কিছু অর্থ বহন করে। শান্ত পরিবেশ, সবুজ শ্যামল প্রকৃতি আর একটি কোলাহলহীন জীবন, সব মিলিয়ে ভরা গ্রাম ছিল যেন এক টুকরো স্বর্গ। তবে গ্রামের প্রবীণরা বলতো, ভরার এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কিছু অজানা রহস্য। শীতকাল, গ্রামের স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা একটি পুনর্মিলনীর আয়োজন করল। তারা ঠিক করল গ্রামের পাশের নদীর তীরে একটি পিকনিক করবে। সেই নদীটি গ্রামের সৌন্দর্য বাড়ালেও তার সঙ্গে জড়িয়ে আছে অনেক অদ্ভুত কাহিনী। প্রবীণরা বলতো এই নদীটা রাতের বেলা ভয়ঙ্কর হয়ে ওঠে, সেখানে নাকি অশুভ কিছু বাস করে। কিন্তু তরুণ প্রজন্ম এইসব কথা বিশ্বাস করত না। তাদের চোখে এ ছিল কেবলই পুরনো দিনের গাঁজাখুরি গল্প। পিকনিকের দিন পুরো গ্রামে আনন্দের বন্যা বয়ে গেল। সকলে মিলে রান্নার জন্য বট কড়াই, হাঁড়ি, মশলা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে নদীর পাড়ে হাজির হল। জায়গাটি ছিল মাটি আর গাছগাছালির ঘেরা। নদীর জল চিকচিক করছিল। বিকেল থেকেই সেখানে গান, খাওয়া দাওয়া আর গল্পের আসর বসে গেল। গল্প বলতে গিয়ে প্রবীণ এক ব্যক্তি তাদের সাবধান করে দিলেন। তিনি বললেন, রাত যত গভীর হবে, নদীর পাড়ে বেশি শব্দ করো না। অনেক আগে এখানে অদ্ভুত কিছু ঘটেছিল। সেই মেয়েটির আত্মা এখনো এই নদীর তীরে ঘোরাফেরা করে। তরুণরা এই সতর্কবার্তায় হেসে উঠল। তারা ভাবল এটা কেবল তাদের ভয় দেখানোর জন্যই বলা হচ্ছে। রাত তখন 12টা। পিকনিক জমে উঠেছে। গ্রামের বড়রা ধীরে ধীরে ঘরে ফিরে গেছে আর তরুণরা গান আর গল্পে মেতেছিল। হঠাৎ একটি ঠান্ডা বাতাস তাদের চারপাশে বইতে শুরু করল। কারো কারো মনে হলো বাতাসের সাথে যেন ফিসফিসানির মতো শব্দ শোনা যাচ্ছে। কেউ এটাকে পাত্তা দিল না। রাত তখন প্রায় 2টো। কয়েকজন তরুণ নদীর পাড়ে বসে গল্প করছিল। হঠাৎ দূরে একটি ঝোপের ভেতর থেকে শব্দ এলো। তারা থমকে গেল। মনে হলো কেউ তাদের নাম ধরে ডাকছে। তাদের একজন, নাম রাজু, উঠে দাঁড়াল। সে বলল, আমার নাম কেউ ডাকছে, আমি দেখে আসি। বাকিরা তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু রাজু শোনেনি। সে একা একাই ঝোপের দিকে এগিয়ে গেল। ঝোপের কাছে গিয়ে রাজু দেখল সেখানে কেউ নেই। কিন্তু হঠাৎ তার পায়ের সামনে একটি ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তার মনে হলো কোনো অদৃশ্য শক্তি তাকে পিছন থেকে ঠেলে দিচ্ছে। আতঙ্কে তার চিৎকার বেরিয়ে এলো। রাজুর চিৎকার শুনে বাকি সবাই দৌড়ে গেল। তারা রাজুকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখল। সে অজ্ঞান হয়ে গেছে। তার ঠোঁট কাঁপছে আর সে ফিসফিস করে বলছে, সে আমাকে দেখেছে, সে আমাকে নিয়ে যাবে। রাজুর এই অবস্থা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কেউ রাজুকে জাগানোর চেষ্টা করল। অনেকক্ষণ পর সে জ্ঞান ফিরে পেল। তার চোখে ছিল তীব্র ভয়। সে কাঁপতে কাঁপতে বলল, আমি তাকে দেখেছি। সে সাদা পোশাক পরা একটি মেয়ে, তার চোখ নেই, মুখ থেকে রক্ত ঝরছিল। সে আমাকে ডাকছিল। এ ঘটনার পর প্রবীণ একজন গ্রামবাসী ঘটনার সত্যতা প্রকাশ করলেন। তিনি বললেন, অনেক বছর আগে এই নদীর তীরে একটি মেয়ে ডুবে মারা গিয়েছিল। তার নাম ছিল রেশমা। সে গ্রামেরই এক ধনী পরিবারের মেয়ে। তার বিয়ের দিন সবার অজান্তে সে নদীতে গিয়ে আত্মহত্যা করেছিল। কেউ জানত না কেন। তবে অনেকে বলতো তাকে তার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করতে দেয়া হয়নি। সে অভিমানে আত্মহত্যা করেছিল। গ্রামবাসীরা বিশ্বাস করত রেশমার আত্মা এখনো এই নদীর পাড়ে ঘুরে বেড়ায়। যারা তাকে বিরক্ত করে তাদের সে নিজের জগতে টেনে নিয়ে যেতে চায়। রাজুর বর্ণনা শুনে সবাই বুঝে রেশমার আত্মার সাথেই তার দেখা হয়েছে। পিকনিকের আনন্দ আতঙ্কে পরিণত হল। তরুণরা একে একে সেখান থেকে সরে যেতে লাগলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সেই রাতেই গ্রামের কয়েকজন শপথ করল তারা রেশমার এই রহস্যময় কাহিনীর সমাধান করবে। তারা ঠিক করল পরদিন সকালে তারা নদীর পাড়ে যাবে এবং সবকিছু খতিয়ে দেখবে। পরদিন সকালে গ্রামবাসীদের একাংশ নদীর পাড়ে গেল। তারা দেখতে পেল ঝোপের পাশের মাটিতে গভীর ক্ষত। মনে হলো যেন কেউ নিজের নখ দিয়ে মাটি খুঁড়েছে। তারা আরও দেখতে পেল নদীর পানিতে অদ্ভুতভাবে রক্তের মতো লাল আভা। এরপর থেকে গ্রামের মানুষ রাতের বেলা নদীর পাড়ে যাওয়া বন্ধ করে দিল। পিকনিকের সেই রাতটি ভরা গ্রামের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে রইল। আজও যদি কেউ রাতের বেলা ভরা গ্রামের সেই নদীর পাড়ে যায়, সে অনুভব করতে পারে এক অজানা শীতলতা। কিছু গল্প সত্যিই থেকে যায় ভয়ের কাহিনী হয়ে।